ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، وقال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই বক্স দুটোর আওয়াজ একটু বাড়াও, একটু বাড়া ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা গাড়িটা দেখো তো অটোমেটিক সাইরেন বাজছে। আরো বুকে পড়ো সুখে মোদেরি নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ যুগে রাঙা খোরমা ছাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ যুগে রাঙা খোরমা ছাওয়া, আরো বুকে পড়ো সুখে মোদের নবী নিদ্রা যায়, শীতল বায়ু বইছে সদা, সবুজ যুগে রাঙা খোরমা ছাওয়া, শীতল বায়ু বইছে সদা, সবুজ যুগে রাঙা খোরমা ছাওয়া আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো আচ্ছা ঠিক আছে। मददगार जिसी का नाम रसूले खुदा गो, उसे और हिम्मत का परवाना किया है, मदद को चली आएंगे कमली वाला, दो बुतेगे शमल जाएगा अल्लाहुम्मा सल्ली अला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ दीन मिला गो ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि وقال الله تعالى أيضا في كتابه قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المجيد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाज़िरान मजलिस उपस्थित আমার বলিদাঘাটা এলাকার ছেলেরা যুবকেরা নওজোয়ান তরুণেরা আমার মুরব্বীরা বিশেষ করে আল হিরা মুজাদ্দিদিয়া হাফিজিয়া ও খারিজিয়া মাদ্রাসার একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মায়ের আমার বোনের আমার বেটিরা সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জানায় যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম আল্লাহ পাকের গুনাহগার বান্দাগুলোকে এইরকম একটা নূরানিপূর্ণ জাগ জমকপূর্ণ ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস পাক ইসালে সওয়াবের মাহফিলে আসার মতো এবং বসবার মতন তৌফিক ইনায়েত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে না? সন্ধ্যার পর থেকে আল্লাহ পাক আপনাদের বিভিন্ন রকম আলোচনা শোনালেন, শরিয়াতের কথা, দ্বীনের কথা। আল্লাহ পাক আমাকে আনিয়েছেন
আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় প্রতি বছরই তো কম বেশি আসে, কি বলে, নতুন নয় আপনাদের কাছে। আল্লাহ পাক মাদ্রাসা যতদিন করিয়েছে, খালি গত বছরে আসিনি, আব্বাদের হুজুর কেবলা এসেছিলেন, যার জন্য আমি আসি নাই। আল্লাহ পাক আবার এই বছরে আমাকে আনালেন, কিন্তু প্রত্যেক বছরে এসে একটা জিনিস কি দেখি জানেন, এত টাকা খরচা করে, প্যান্ডেল করে, লাইটিং করে, তাবারুকের ব্যবস্থা করে, কিন্তু বলিদাঘাটার প্যান্ডেলটা কোনোদিন দেখলাম না যে পরিপূর্ণ কানায় কানায় মানুষ বসে আছে। যদিও বা প্যান্ডেলে সৌন্দর্যটা আছে, হলো আরো কিছু যেন মানুষ বসলে যেন আরো দেখতে ভালো লাগে। কি কথা ঠিক না ভুল বলছি? আচ্ছা, বলিদাঘাটা গ্রামটা কি ছোট না বড়? বড় গ্রাম তো। কত বড় হবে? প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করে বের হয়, আমার মনে হয় আজকের মাহফিলে বসার মতন জায়গা দেওয়া যাবে না। যথেষ্ট বড় গ্রাম, হই হই করে ঘুরছেন, রং তামাশা করছেন, মেলাতে ঘুরে বেড়াচ্ছেন, আনন্দ ফুর্তি করছেন, এতগুলো মানুষ বসে আছেন। একবার সবাই বলুন তো, আল্লাহ পাক আছেন না নাই? সবাই বলেন, বিশ্বাস করেন? তো বিশ্বাস যখন করেছেন, খৌফে ইলাহিটা নেই কেন? অর্থাৎ আল্লাহ পাকের ভয় নেই কেন? আপনি কি জানেন না যে আপনাকে মরতে হবে? আজ হোক 5 বছর, 10 বছর, 20 বছর পরেও তো মরতে হবে। তো খৌফে ইলাহিটা নেই কেন? রংবাজি করে, রং তামাশা করে ঘুরে দুনিয়াটা শেষ করলে হবে তো? কথা বলবেন তো? হবে তো? কবরে যেতে হবে না? কবরে যেতে হবে না? একদিন দুদিনের ব্যাপার, যে বাবা 24 ঘন্টা থাকবো, কি 1 সপ্তাহ থাকবো, কি 1টা মাস থাকবো, যা হয় হোক, তা তো নয়। এখন থেকে কিয়ামত পর্যন্ত, আর কিয়ামত থেকে 50,000 বছর পর, এখন থেকে কিয়ামত পর্যন্ত, আবার কিয়ামতের পর আরো 50,000 বছর, তারপরে হবে হাসরের মাঠ। এতদিন কবরে করবেনটা কি? হই হই করে ঘুরছেন। ফুরফুরা শরীফের মুরিদ বলে একেবারে কি মাথা কিনে ফেলেছি নাকি? দাদা হুজুর কেবলার ভক্ত, ফুরফুরা শরীফের ভক্ত, সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, আল্লাহ পাক কি আপনাকে ছেড়ে দেবে নাকি? কথা বলবেন তো? আল্লাহ ছেড়ে দেবে? রংবাজি করে ঘুরছেন, রং তামাশা করছেন, তাস খেলছেন, ক্যারাম বোর্ড খেলছেন, জুয়া খেলছেন, লটারি কাটছেন, যুবক ছেলেগুলো পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, মহিলা সমিতি করছে, বন্ধনের ব্যবসা, সুদের ব্যবসা, আল্লাহ ছেড়ে দেবে? তুমি যতই দাদা হুজুর করো, তোমার দাদা হুজুর কেন, তোমার 10টা দাদা হুজুর এলো তোমাকে বাঁচাতে পারবে না। তোমার দাদা হুজুর বলে গেছে তুমি যা ইচ্ছা তাই করবে দুনিয়ায়। আর আমি আবু বকর, আমাকে মোহাব্বতটা ঠিক রেখো, আমি আবু বকর কিয়ামতে তোমাদের বাঁচবার রাস্তা দেখিয়ে দেবো। এরকম কথা কি দাদা হুজুর কেবলা কোনো জায়গায় বলে গেছে কি? ভালো হতে শেখেন ভাই। আপনারা আমাদের জীবনতলা থানা নাকি, জীবনতলা থানা এলাকার মানুষ, আপনারা আমাদের দেবীতলা এলাকার মানুষ, নারাবুনিয়া এলাকার মানুষ, এক বাক্যে সবাই চেনে যেটা একটা ফুরফুরা শরীফের মারকাজ। কি কথা ঠিক না? ফুরফুরা শরীফের একটা মারকাজ। যতগুলো মানুষ বাস করে প্রত্যেকে আমার দাদা পীরের মোহাব্বতের মানুষ। আপনাদেরকে এত কথা বলতে হয় কেন? পরিবর্তন কবে হবেন? চরিত্রবান কবে হবেন? আখলাকবান কবে হবেন? আখলাকে রাসূল কবে হবেন? আখলাকে আউলিয়া কবে হবেন? হাক্কানি উলামায়ে কিরামদের মতো নিজের আখলাকটা কবে করবেন? পরিবর্তন হন ভাই। আল্লাহ পাক কিন্তু কাউকে চেনে না, আর আল্লাহ কাউকে এত সহজে ছেড়েও দেবে না। আল্লাহ কাউকে চেনেও না, আর আল্লাহ পাক কাউকে এত সহজে ছেড়েও দেবে না। ঘুরছেন, কিছু বলে না, কিছু বলে না, কিছু বলে না, কিছু হয় না, ঠিক আছে, কিন্তু
আল্লাহ পাক যখন ধরবে ধরার মতো ধরবে, ও কারোর কথা কিন্তু চলবে না আমার ভাই জানেরা। তাই আপনাদের কাছে বলে গেলাম, পরিবর্তন হতে শিখেন ভাই। যা পারেন, যতটা পারেন আল্লাহকে খুশি করবার চেষ্টা করেন। কারণ কঠিন জামানা, আমরা যে জামানাটা এসেছি এটা কঠিন জামানা। যে জামানার সম্পর্কে আল্লাহ রসুল বললেন, আমার উম্মতরা যদি আমি রসুলের একটা সুন্নতকে মজবুত করে ধরে, আল্লাহ পাক একটা সুন্নতের ওসিলাতে আল্লাহকে নাজাত দেবে। কত কঠিন জামানা বুঝতে পারছেন না? পায়ে পায়ে গুনাহ, চোখ তুললেই গুনাহ, হাত বাড়ালেই গুনাহ, একটু আগিয়ে গেলেই গুনাহ। গুনাহ ছাড়া কথা নাই। পরিবর্তন হন। অন্যায় করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন নফসের উপরে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ কি মাপ করবে না বলেছে কোনোদিন? কথা বলেন না। আল্লাহ পাক কি বলেছে? বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ পাক তোদের গুনাহকে মাফ করতে ভালোবাসি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ মানুষ করে, তো গুনাহ করে বলে কি গুনাহ করেই যাবে? কতদিন গুনাহ করবে? জীবনে কত গুনাহ হচ্ছে খেয়াল রেখেছে? বেশি বেশি করে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, যে আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। তওবা করলে কি হয়? এই তওবা করলে কি হয়? তওবা করলে শুধু গুনাহ মাফ হয়, আর কিছু হয় না? শুধু গুনাহ মাফ? আল্লাহ নবী বলছে, বাবা যে বান্দাটা বেশি বেশি তওবা করলো, ওই বান্দা জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, ওই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ পাক জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় বড় গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ দয়া করে ক্ষমা করে দেন। জোরে বলেন। কত গুনাহ করবে? করুক না। কত গুনাহ করেছে আমার কাছে এসুক না, আমি আল্লাহ তো মাফ করব। কি করবেন? মাফটা করবে কে? আমি আল্লাহ তো মাফ করব। এর আগে ওয়াজে শুনেন নি? এর আগে ওয়াজে শুনেন নি যে একটা মানুষ ৯৯টা মার্ডার করে নাজাত পেয়ে গেছে? কি শুনেছেন? কটা মানুষ? ৯৯টা। মানুষ ৯৯টা মানুষকে মার্ডার করা পড়ে ওর মনের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় ঢুকে গিয়েছে। আল্লাহ পাক আমি এবারে বাঁচবো কেমন করে? ৯৯টা মানুষ তখন মেরে ফেলেছে। মারার পরে এখন চিন্তা করছে, আল্লাহ আমি বাঁচবো কি করে? দুনিয়ার মানুষ আমাকে কেউ মারতে না পারলো, আল্লাহ আপনি তো আমাকে ছাড়বেন, আপনি তো আমাকে আটকাবেন। এই চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে খালি ঘুরছে। চিন্তা করলো কার কাছে যাওয়া যাবে। খুঁজে 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 মনে হলো না, একটু গ্রামের ইমাম সাহেব, একটু জ্ঞানীগুণী মানুষ, পণ্ডিত মানুষ, এটি ইমাম সাহেবকে গিয়েই বলি। ইমাম সাহেবকে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, কি খবর? কি খবর বাবা? হুজুর আমি জীবনে একটা গুনাহ করেছি। কি গুনাহ করেছি বলো বাবা? হুজুর আমার জীবনে আমি ৯৯টা মানুষকে মারা করে ফেলেছি। হুজুর এখন আমি আপনার কাছে এসেছি, আপনি আপনার হাতটা ধরে আল্লাহ পাকের দরবারে আমার হাত ধরে একবার আপনি তওবা করিয়ে দিন। আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তখন ইমাম সাহেব বলছে, বাবা আল্লাহ রসুল বলেছে একটা মার্ডার করলে জাহান্নামে যাবে, ওর মাপ নেই, কবিরা গুনাহ। তুমি ৯৯টা মার্ডার করে তোমার গুনার মাপ হবে কি করে? তোমার আর গুনাহ টোনা মাপ নেই। তুমি ৯৯টা মানুষকে মারলে তোমার আবার কিসের মাপ? তাহলে হুজুর এখন কি হবে?
বলছে বাবা আমি পারবো না, তোর গুনাহ মাফ নেই, তাহলে আমি জাহান্নামায় যাব। বলছে হ্যাঁ জাহান্নামায় যাবে। তখন ছেলেটা ছুরিটা বের করে বলছে জাহান্নামায় যখন যাব, ইমাম সাহেব বাবা তুমি আর বেঁচে কি করবে? জাহান্নামে যখন যাব তো ইমাম সাহেব তুমি আর বেঁচে কি করবে? তোমাকে মেরে জাহান্নামে যাবে। বলে ইমামটাকেও মেরেছে। তার কটা হলো? 100 পার করে দিয়েছে, সেঞ্চুরি করে ফেলেছে। 100টা মারার ইমামটাকে মেরে এসে বাইরে চিন্তা করছে আল্লাহ, মনে করলাম আর মারবো না, আবার মেরেছি, কি হবে? ঘুরছে ঘুরছে। একটা মুরব্বীর মুখে ডেকে বলছে বাবা এদিকে আয়, কদিন ধরে দেখছি তোর মনটা মরা, মনটা খারাপ, কি হয়েছে না তোর? কথাবার্তাটা বলিস না, চুপচাপ ঘুরছিস, কি হয়েছে তোর? তখন বলছে বাবা আমার মনে একটা ভয় ঢুকে গেছে। কিসের ভয়? বলছে আমি তো মরবো, কবরে যাব, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? বলছে কি গুনাহ করেছিস? বলছে 100টা মানুষকে মার্ডার করেছি। তো শুনে চমকে উঠেছে, কি বলছিস? 100টা মানুষকে মার্ডার করেছিস? বলছে সর্বনাশ, কি হবে? বলছে বাবা আমার কি মাফ হবে? বলছে বাবা আমি বলতে পারবো না, তবে একটা কাজ কর, আমি শুনলাম অমুক গ্রামে নাকি একজন আল্লাহর মাহবুব বান্দা এসেছে, বাবা তার কাছে গিয়ে দেখতো বাবা সে কিছু পারে কিনা। তা তার কাছে ছেলেটা পাগলের মতো তওবা করবে বলে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে আল্লাহ পাকের ওলি বান্দার কাছে গিয়ে তওবা করবে বলে দৌড়াচ্ছে। আল্লাহ পাক বলে দিলেন এ মালিকুল মউত, আমার বান্দাটা তওবা করবে বলে যায়। এ মালিকুল মউত, আমি আল্লাহ পাক বলে দিলাম আমার বান্দাটা তওবা করবার আগে ওর জীবনটাকে তুমি নিয়ে নাও, রূহটাকে নিয়ে নাও, ও তওবা যেন না করতে পারে। মালিকুল মউত এসে বান্দাটা দৌড়ে দৌড়ে যায়, বান্দার শরীর থেকে রূহটাকে বের করে নিয়েছে। বান্দাটার বডিটা জমিনে পড়ে গিয়ে নিস্তব্ধ হয়ে ঠান্ডা হয়ে পড়ে আছে, আর কিছু করার নাই। পরে করব পরে করব পরে করব, আল্লাহ যদি নসিবে রাখে তবে তো করবে, আর নাই তওবা করবে বলে যাবে। আর এই যে রুহু বের করে নিয়েছে, ওইভাবে ঠিক রুহুটাকে বের করে নেবে, চিটপটাং হয়ে পড়বে, তোমার তওবা কোথায়? সব শেষ। কি কথা ঠিক না ভুল বলছি? আর একটু বয়স হোক তো পরে করব, আর একটু বয়স হোক তারপর তওবা করব। ও তোমার বয়স আর হবে না, ও তার আগে বাবাজি তোমাকে কাঁধে করে নিয়ে যাবে। তোমার তওবার করতে হবে না, তার আগে কাঁধে করে নিয়ে যাবে। ভালো হতে শেখেন ভাই, ভালো হতে শেখেন। তা মালিকুল মউত রূহটাকে বের করে দাঁড়িয়ে আছে। মালিকুল মউতের কাজ কি? এই মালিকুল মউতের কাজ কি? শুধু জানটাকে কবজা করা, রূহটাকে বের করা। বয়ে নিয়ে যাবে কে? মালিকুল মউত বয়ে নিয়ে যাবে কে? মালিকুল মউত। তার জন্য আবার অন্য ফেরেশতা আছে। দুটি জায়গার নাম শুনেন না? ইল্লিন আর সিজ্জিন। নাম শুনেছেন? ইল্লিন, সিজ্জিন। ভালো রূহ থাকবে এক জায়গায়, আর বদ রূহ, খারাপ রূহ থাকবে এক জায়গায়। এখন মালিকুল মউত রূহটাকে বের করেছে। আসবে তো একদল, ভালো হয় ভালো, খারাপ হয় খারাপ। এই জায়গায় দুদল রূহ এসে দুদল ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে। এরা বলে আমায় দাও, ওরা বলে আমায় দাও, এরা বলে আমায় দাও, ওরা বলে আমায় দাও। এখন মালিকুল মউত আল্লাহকে বলছে আল্লাহ আমি কাকে দেবো? এরাও চাই ওরাও চাই, আমি কাকে দেবো? আল্লাহ বলছে এটা আমি বলবো না, এই বিচারটা তোমার নিজেরা ঠিক করো কাকে দেবে। তা কি করে করবো বুঝতে পারছেন? আল্লাহ কাকে দেবো, কিভাবে করবো? আল্লাহ বলে দিলেন ও ফেরেশতারা, একটা তোমরা কাজ করো। আমার বান্দাটা তওবা করার জন্য দৌড়াচ্ছিল। আমার বান্দাটা ওর বাড়ি থেকে লাশ পর্যন্ত জায়গাটা মেপে নাও। লাশ থেকে যার
কাছে তওবা করতে যাবে বলে দৌড়েছিল, ওই ওলি বান্দার বাড়ি পর্যন্ত জায়গাটা মেপে দাও। জায়গা মাপার পরে যদি দেখতে পাওয়া যায় বান্দার বাড়ি থেকে লাশ পর্যন্ত জায়গাটা বড়, আর বান্দার লাশ থেকে ওলি বান্দার বাড়ি জায়গাটা ছোট, আমার ফেরেশতারা ইল্লিনের ফেরেশতারা নিয়ে চলে যাবে। আর যদি দেখা যায় বান্দার লাশ থেকে বান্দার বাড়ি পর্যন্ত জায়গাটা ছোট, বান্দার লাশ থেকে ওলি বান্দার জায়গাটা বড় হয়ে গিয়েছে, তাহলে সিজ্জিনের ফেরেশতারা বড় ফেরেশতারা নিয়ে চলে যাবে। ও ভাইজানেরা, ফেরেশতারা যখন মাপামাপি শুরু করে দিল, দেখতে পাওয়া যায় বান্দার লাশ থেকে বান্দার বাড়ি পর্যন্ত জায়গাটা বড় হয়ে গিয়েছে, বান্দার লাশ থেকে ওলি বান্দার বাড়ির জায়গাটা ছোট হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে দিলেন, আমার ফেরেশতারা যা চলে যান, আমার ফেরেশতারা চলে যান, আমার বান্দাটা তওবা করার জন্য বেশিটা গিয়েছে, আমি আল্লাহ পাক ওর বেশিটা গানোর জন্য ও তওবাটাকে কবুল করে ওই বান্দা জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রহমত করে ক্ষমা করে দিলাম। বান্দা যদি আগায় তবে তো আল্লাহ আগে আসবে, আর বান্দা যদি না আগায় আল্লাহ কোনোদিন আগে আসবে? আল্লাহ বলে দিয়েছে বান্দা হিদায়াত যে চাইবে আমি আল্লাহ তাকে হিদায়াত দেব, আর যে হিদায়াত চাই না আমি আল্লাহ তাকে হিদায়াত দিই না। নিজেকে ভালো হতে হবে, তবে আল্লাহ ভালো করবে। নিজে যদি ভালো না হন আমার আল্লাহ কোনোদিন ভালো করবেন না। এই আপনি ঘুমোচ্ছেন নাকি? ঘুমোচ্ছেন কি গো? ঘুমোচ্ছেন? একটু ওঠেন তো সবাই, উঠে দাঁড়ান, নবীর সালাম পড়ে। ইয়া নবী, শেষ করতে হ্যাঁ, আর কি করব? সব তো ওয়াজ করে চলে গেছে, আর কি আগে মরা টাইমে তারা বদর আলাইনা মিন সনিআতিল বিদাই ওয়াজাবা শুকুরু আলাইনা মাদানা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত জিবরাইল দিলেন এনজিয়াওয়ান খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছে নবী ঈদের সালাম করিতে আল্লাহ আরো দিদার নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতিব বলে নিয়োগ নবী সঙ্গে নবী ইয়া রাসূল
রাসূল সালাম নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম একটু সামনে জায়গাগুলো একটু পূরণ করেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন।